রেসপন্সিবিলিটি অনেক বড়। সো আমি যদি স্টার্ট করি যে আমাদের উত্তর কৈখালী থেকে অ্যালং দি কোস্ট সি আমাদের অলমোস্ট ছেড়াদ্বীপ পর্যন্ত এরিয়াই কভার করতে হয়। সো এখানে যেহেতু অনেক বড়, সো এই ভাসমান বিওপিগুলো কিন্তু আপনারা দেখেছেন নদীর মোহনায় রাখা আছে। সো আমাদের একটা গ্যাপ ছিল ইনিশিয়ালি, যে আমাদের কাঁচিকাটা এবং আমাদের যে 18 বেকি আছে তার মধ্যে একটা বড় একটা গ্যাপ ছিল, যেটা একটা বিগ চোরাচালানি রুট ছিল। সো বয়াসিংটা হয়ে যাওয়াতে বেসিক্যালি আমাদের সমস্ত সাইডটাই আমরা কভার করতে পেরেছি এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের জায়গাটা আরও সিকিউর হয়েছে। সো বয়াসিং ইজ এমন একটা জায়গা যেখান থেকে বেসিক্যালি পুরো জায়গাটাকে মনিটর করা যায়। ইউ ক্যান সে ইট ইজ আ নোডাল পয়েন্ট। সো আমরা এই বয়াসিংয়ের বিওপিটা করে অবভিয়াসলি আমাদের অপারেশন কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা চোরাচালানিটা এখন বা আমাদের যে ইন্ট্রুডার যেটা হবে ওইটাও আমরা খুব ভালো মতো এখন ট্যাকেল দিতে পারি। কুশ্চিনে আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারবে, বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়াসিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে, সো আমরা সেটাকে মনিটর করতে পারছি। আর রেগুলারলি আপনার যদি বলি যে চোরাচালানিটা, সো বেসিক্যালি বর্ডারে যারা থাকেন, যেহেতু আমাদের দেশের ইকোনমিক অবস্থা একরকম, তারা দরিদ্র সীমার নিচেই বাস করেন। সো এখানে তারা বর্ডার এই যে আপনার যে ইয়েটা হয়, তারা বর্ডার ক্রসিং হবে বা ট্রান্স বর্ডার যে বিজনেসটা আছে বা আপনি যে ট্রেড বলেন, এটা বেসিক্যালি সব দেশেই এটা কিন্তু আছে। উই ক্যান অ্যাভয়েড, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা যতদিন না পর্যন্ত ইনফ্যাক্ট তাদেরকে ইকোনমিক্যালি ওইভাবে করতে পারবো, এটা চলতেই থাকবে। বাট আমরা ভিজিলেন্সটা বাড়িয়ে আমরা এটাকে মিনিমাইজ লেভেলে করতে পারবো। সো আমরা চেষ্টা করছি যে এই মিনিমাইজ করার জন্য এবং এটাকে যত লিমিটেড রাখা যায়। ইউজুয়ালি তারা আর্নিংয়ের জন্য এটা করে থাকে। আপনারা জানেন যে ওই সাইডে আমাদের যারা ফেন্সিডিল বা ন্যাক্রোটিক্সগুলো সবচেয়ে বেশি প্রোডাকশন তারা দেয় তাদের নিজেদের দেশেদের জন্য না, আমাদের জন্য। সো আমরা বেসিক্যালি এটাকেই প্রিভেন্ট করি। কোস্টগার্ড আমরা জানি উপকূলীয় এলাকায় কাজ করে, তারপরেও হচ্ছে যেহেতু অ্যালং দ্য বর্ডার এবং বর্ডার অঞ্চলটা হচ্ছে টোটালি আন্ডার দ্য রেসপন্সিবিলিটিস অফ বিজিবি। সো বর্ডার এরিয়াতে কোস্টগার্ড যেতে চাইলে আমাদের পারমিশন নিয়ে বা আমাদের সাথে কোঅর্ডিনেট করে ওদের বর্ডারে কাজ করতে হয়। বেসিক্যালি এই জিনিসটা ডিপেন্ড করবে যে আপনার ক্যাপাবিলিটি কি আছে তার উপরে, এবং এরিয়া অফ রেসপন্সি ভাগ করা আছে। সো বেসিক্যালি কোস্টগার্ডরা ডিপ ইন সিতে তারা অপারেট করতে পারে, বিকজ তাদের সেই শিপটা আছে যেটা আমাদের নাই। সো আমরা যে এরিয়ার জন্য যেটা দরকার হবে বেসিক্যালি আমরা সেটাই করি। যখন আমাদের ডিপ ইন সিতে লাইক যেটা হলো যে মান্দার বাড়িতে একটা পুশিন হয়েছে, সো আমাদের এক্সিস্টিং আমাদের যে সাপোর্টটা আছে ওই সাইডটাকে আমরা কভার করতে পারি না, বিকজ আমাদের শিপ বা আদার্স রিসোর্স লিমিটেশনস আছে। সো সেই ক্ষেত্রে এখানে যতগুলোই বাহিনী আছে আমরা কিন্তু ইন্টার কর্পোরেশনসটা করি যে যার এরিয়ার যেটা পার্ট থাকে বা যার সাপোর্টটা থাকে এটা যেন আমরা নিতে পারি। এই জন্যই বেসিক্যালি কিন্তু সেগমেন্টেড ভাগ করা আছে। আর একটা জিনিস জানতে চেয়েছেন যে আমরা বেসিক্যালি কীভাবে এখন পুশিনটাকে ঠেকাচ্ছি। ইউজুয়ালি আমার আন্ডারে এখন টোটাল 17টা বিওপি আছে, স্প্রেডিং অ্যালং অলমোস্ট 87 কিলোমিটার্স। সো এইটাকে আমরা দিন রাত আমাদের পেট্রোলিং হচ্ছে, প্রত্যেকটা বিওপি আমরা 24/7 পেট্রোল করছি। সো আমাদের ভিজিলেন্স বেড়ে গিয়েছে, আমাদের ইন্টার কোঅর্ডিনেশন ভালো বিএসএফ এর সাথে। সো ইনশাল্লাহ আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো এবং আমার এরিয়াতে অ্যাক্টিভ জোনে আমার কোনো পুশিং হয় নাই। নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কোনো পুশিং আউট হয়নি লাস্ট 6 মান্থে। আমরা প্রতি মাসেই আমরা এই জিনিসটা রিপোর্টটা দিয়ে থাকি যে পরিমাণ মাদক যায়। ইন অ্যারাউন্ড অ্যাভারেজলি আমাদের মান্থলি 1.5 থেকে 2 কোটি টাকার আমরা অবৈধ জিনিস সিজার করি মান্থলি যেটা হয়। এবং লাস্ট ইয়ার্সে আমাদের ব্যাটালিয়ানটা লো চোরাচালান এরিয়ার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, যে লো ইন্টেন্সিটির যেটা যে এরিয়াতে আপনার চোরাচালান হয় তার মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। বাট এখানে চ্যাম্পিয়ন বা ইয়েটা কোনো কথা না, জিনিসটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভলি কাজ করছি, আমাদের অবভিয়াসলি একটা পোর্শন আমরা ধরতে পারছি এখানে।